দোকানে আলুর চপগুলো এত ফোলে কি করে বলুন তো? আমি সেই টিপসটা আজকে শেয়ার করব। এটা কিন্তু বড়া, এটা কোনো আলুর চপ নয়। যে কোনো বড়া বা কিছু ভাজার সময় ফুলবে কিভাবে সেটা তো শেয়ার করব। আর এটা কিসের বড়া আপনারা একটু হলেও গেস করুন। যারা আজকে থালা না দেখেছেন তারা বুঝতেই পারবেন না। এটা স্ন্যাক্সের সঙ্গে খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জোয়ানটা দিলে গালে যখন পড়বে ভীষণ টেস্টি লাগে, তাই জোয়ানটা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম। আর নর্মাল জল দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। আর জলটা কিন্তু অল্প অল্প দিয়ে একটা মোটা ব্যাটার করতে হবে, থকথকে মোটা ব্যাটার করতে হবে। একসঙ্গে জলটা দিলে তাহলে কি হবে, পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা যখন তৈরি করবেন ফুলবে কিভাবে সেটাই দেখিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এই মাখানো হবে এর আগে বা মাঝে আপনারা কড়াইতে তেল বসিয়ে দেবেন। এটা ভাজবার জন্য যে তেলটা বসিয়ে দেবেন সেই তেল থেকে 1 চামচ তেল তুলে নিয়ে সেই গরম তেলটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। এটার জন্যই একেবারে মুচমুচে হবে এবং ফুলবে। এই গরম তেলটা ব্যাটারের মধ্যে ইউজ করবেন। তারপরে ব্যাটারটা রেডি হয়ে গেল। এই হলো কচু, এটা হলো ভোঁট কচু। আমরা ভোঁট কচু বলি, বর্ষাকালে ভীষণ পাওয়া যায় আমাদের এখানে বাজারে। তাই এই কচুটা পাতলা করে কেটে নিয়ে আপনারা যদি এই কচুটা গলা কুটকুট করে তাহলে একটু লবণ আর তেঁতুলে ভিজিয়ে রাখবেন, রেখে তারপরে বা হালকা ভাপিয়ে ফেলে দিয়ে শক্ত থাকবে সেই অবস্থায় এটা করতে পারেন। আর যদি বা না গলা কুটকুট করে আপনার কচু দেখেই বুঝতে পারবেন, বা আরেকবার যদি খান তাহলে বুঝতে পারবেন, তারপরে এটা ব্যবহার করবেন। যদি গলা কুটকুট করে তাহলে কিন্তু একটু ভাবিয়ে ফেলে দেবেন। তারপরে এটা আমি একেবারে ভাবিয়ে না ফেলে দিয়ে এটা করেছি। এর আগে আমি অনেকবার রান্না করেছিলাম, কিছু হয়নি, ওই জন্য এটা একেবারে সরাসরি আমি রান্না করছি। আর তা না হলে আপনারা কিন্তু একটু সামান্য ভাবিয়ে ফেলে দেবেন, নরম না হয় সেরকমভাবে। আর একটু তেঁতুল দিয়ে ফুটিয়েও নিতে পারেন, তাহলে আর গলা কুটকুট করবে না। এভাবে গরম তেলটা একটু উপর দিকে এবারে ছড়িয়ে দেবেন, এভাবে দিলে তাহলে উপরে তেলটা পাবে, ফুলবে। আর প্রত্যেক দিন আমি যে মাঝে মাঝে, প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে যে বড়া বা ভাজাগুলো দিই, প্রত্যেক দিন তেল এক্সেস হবে, এই তেলটা থেকে যাবে। ওই জন্য আমি অল্প অল্প করে তেল দিই আর অল্প অল্প করে ভাজা করে নিই। এই তেলেই আমার সারাদিনের রান্নাগুলো হয়ে যাবে, আর তেলটা রাখতে হবে না। ভাজা তেল বেশি দিন রাখা উচিত নয়, একটা গন্ধ আসে। তাই আমি অল্প তেলে অল্প অল্প করে প্রত্যেকটা ভাজা দেখবেন আমি অল্প তেল দিয়ে ভাজাগুলো ভেজে তুলে নিই, আবার এই তেলটা রান্নায় ব্যবহার করে নিই। বেশি দিন তেলটা রাখলে গন্ধ হয়ে যায়। তাই এখানে যে তেলটা বেশি হবে এই তেলে আমার সারাদিনে যে রান্নাগুলো করব সেই রান্নাগুলো সেরে নেব, আর তেলটা বেশি রাখবো না। এরকমভাবে দেখবেন আপনারা করবেন। এই ভাজা পোড়া তেল বেশিক্ষণ রাখা ঠিক নয়। এবারে এরকমভাবে আমি একটা ভাজা তুলে নিচ্ছি, আর আরও একটা ভাজা দেখিয়ে দিলাম। পরপর আপনারা দেখতে পেলেন, একটু কড়া করে ভাজবেন, লো আঁচে ভাজবেন, তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে হবে। এবারে আপনারা এটা কাসুন্দি দিয়ে বা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখানে দেখুন ডাল দিয়ে আমরা খেয়েছিলাম, সেটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি। অবশ্যই আমার শর্ট ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডাল দিয়েও খাওয়া যায়, আর এটা যে কোনো কাসুন্দি আর সস দিয়ে খাওয়া যায়। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কেমন লেগেছে আজকের এই রেসিপিটা? যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। অনেক ধন্যবাদ।